আসসালামু আলাইকুম। সবাইকেই রমজান মোবারক। যেহেতু রোজার মাস, কম বেশি সবাই আমরা ইফতারের জন্য বেগুনি বানাই। অনেকেরই বেগুনিটা দেখা যায় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এজন্য অনেক কষ্ট করে ইফতারের আগে ভাজতে হয়। আবার অনেকের দেখা যায় বেগুনিটা একদম চুপসে যায়। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা একজন প্রফেশনাল শেফের রেসিপি। যখন থেকে আমি এই রেসিপিটা শিখেছি, আমি 2-3 ঘন্টা আগেই বেগুনি ভেজে রেখে দেই এবং আমার বেগুনিটা খেতে এত টেস্টি হয় যে কেউ বুঝতেই পারে না আমি হোটেল থেকে এনেছি নাকি বাসায় বানিয়ে নিয়েছি। চলুন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বেগুনিটা বানাতে হয়। বেগুনি বানানোর জন্য আমি এখানে একটা চালনিতে বেসন চেলে নিব। আর আপনারা বাসায় যে কাপ, সেই কাপেও দিতে পারবেন, অথবা আপনারা মেজারমেন্ট সেটের সেই কাপটাও ইউজ করতে পারবেন। তো আমি এখানে দিলাম 1 কাপ বেসন। যাদের কাছে চালনি নেই, আপনারা কিন্তু হাত দিয়েও কাজটা করে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। হ্যাঁ, বেগুনিটাকে মচমচে রাখার জন্য অবশ্যই এখানে চালের গুঁড়াই দিতে হবে। বাসায় যে টেবিল চামচ থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার দিতে পারবেন, তবে ফস্টার ক্লার্কের বেকিং পাউডার এটা সব থেকে বেশি ভালো। এটা স্বপ্ন, আগোরা এছাড়াও অন্যান্য যে কোনো ধরনের কনফেকশনারি দোকানেও কিন্তু এখন কিনতে পেয়ে যাবেন। বেকিং পাউডার ছাড়াও এই বেগুনিটা বানানো যাবে, তবে বেকিং পাউডার দিলে বেগুনিটা বেশি ফুলবে এবং বেশি ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এটা ভাজা জিরার গুঁড়া, যেটা আমরা বাসায় ভেজে গুঁড়া করে রাখি। 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কিন্তু এটা হচ্ছে কালারটা নিজের পছন্দ মতো। অনেকে দেখা যায় হালকা কালার পছন্দ করে, অনেকে দেখা যায় ডিপ কালার পছন্দ করে। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এখানে একটা ব্যাপার না বললেই না, যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, মরিচের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারবেন। আমার যেহেতু ছেলে খাবে, ছোট ছেলে আমার জানান, ও অনেক বেশি ঝাল খেতে পারে না, তো আমি এখানে 1 চা চামচের মতোই মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা প্রায় 1 চা চামচের মতোই হবে, তবে আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এখন খুব ভালোভাবে আমি চেলে নিব। তবে যাদের কাছে চালনি নেই, আপনারা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। তবে দেখবেন চেলে নেওয়ার পরে একটু হলেও ময়লা উপরে অবশিষ্ট থেকে যাবে, কেননা বেসনের মধ্যে কিন্তু কিছু ময়লা থাকে। এখন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যদি আমরা চেলে নেই, তাহলে দেখা যাবে বেসনের যদি কোনো টুকরো থাকে বা বেকিং পাউডারের কোনো যদি টুকরো থাকে, তা ভেঙে যাবে। মানে শুকনো উপকরণ কিন্তু একসাথে দলা পেকে থাকে। সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের বাটা। এখন আমরা একটু একটু করে পানি দিয়ে এটা একটা ঘন বেটার তৈরি করে নিব। এই বেটারটা অনেক বেশি পাতলা হওয়া যাবে না। কেন পাতলা হওয়া যাবে না সেটা আমি কিছুক্ষণ পরে বুঝিয়ে দিব। আর একসাথে বেশি পানি দেওয়া যাবে না। প্রথমেই যদি বেশি পানি দেওয়া হয়, তাহলে কিন্তু বেটারটা পারফেক্ট হবে না। এটাকে আমাদের 2-3 মিনিটের মতো অল্প একটু করে পানি দিব আর এভাবে ভালো করে ফেটিয়ে নিব। হ্যান্ড হুইস্ক যদি না থাকে, আপনারা তাহলে হাত দিয়ে কাজটা করে নেবেন, সেটা আরও বেশি ভালো হবে। তো আমি কিছুক্ষণ পর হাত দিয়ে ধরবো। আর এখানে আমি 2-3 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। যারা কালার পছন্দ করেন না, কালার দিবেন না। আমি কালারটা দিচ্ছি এজন্যই, কারণ আজকে আমি পুরোপুরি হোটেলের মতো করেই দেখাবো। আর হোটেলের যে সুন্দর কালারটা আসে, সেটা কিন্তু এই অরেঞ্জ কালার দেওয়ার পরেই আসে। তো আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কিভাবে আপনারা এই বেটারটাকে একদম ভালোভাবে নেড়ে নেড়ে মথে নেবেন। কেননা এই বেটারটা যদি আপনারা 2-3 মিনিটের মতো ভালোভাবে এভাবে নেড়ে মিক্স করে নেন, তাহলে বেগুনিটা অনেক বেশি ফুলবে আর অনেক বেশি ভালো হবে। তো আমি একটু একটু করে পানি দিয়েছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। এখানে একসাথে বেশি পানি কখনোই দিতে যাবেন না। বেটারটা যদি একটু বেশি পাতলা হয়ে যায়, তাহলে আপনাদের বেগুনির উপরে বেসনটা আর লেগে থাকবে না। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে একপাশে সরিয়ে রাখবো। ততক্ষণে আমরা বেগুন কেটে নিব। বেগুনটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে একটা টিস্যু দিয়ে বা কিচেন টাওয়াল দিয়ে মুছে ফেলবো। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। সেটা হলো, এই যে বেগুনটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ধোপা বেগুন আমাদের এদিকে বলে। তো যদি লম্বা করে আপনারা বেগুনি চান, লম্বা যে বেগুনিগুলো থাকে, সেটার জন্য আপনারা চেষ্টা করবেন চিকন বেগুনটা নেওয়ার জন্য। কেননা এই যে বেগুনটা আছে, এই বেগুনটার মাঝখানে কিন্তু একটু একটু ফেটে যায়, যার জন্য যখন আপনারা বেগুনিটা ভাজবেন, অনেক সময় ভেতরে তেল চলে যায়। আমি যখনই সেই লম্বা বেগুনিটা বানাই, আমি সবসময় চিকন বেগুনটাই নেওয়ার চেষ্টা করি। আর যদি এই ধোপা বেগুন দিয়ে আমি বেগুনি বানাই, তাহলে
তাহলে আমি গোল গোল করে কেটে নেই, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো যদি এখন অনেকে বলেন যে তাহলে এই বেগুনটা দিয়ে আপনি কেন লম্বা করে কেটে নিচ্ছেন, তো আপনাদেরকে দুইভাবেই দেখাবো, এই জন্যই আমি লম্বা করে কেটে নিচ্ছি। এবং নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একদম পাতলা করে কেটে নিচ্ছি, কেননা বেগুনটা যদি মোটা করে কেটে নেওয়া হয় তাহলে বেগুনটা ভেতরে কাঁচা থাকতে পারে। তো আমি যেভাবে ধোপা বেগুন দিয়ে বেগুনি বানাই সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে পাতলা করে গোল গোল করে কেটে নেই, আর যখন চিকন বেগুনটা নিয়ে আসে বাসায় তখন আমি ওই লম্বা করে কেটে নিই। তো সমস্যা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আমি আজকে দুইভাবেই দেখাচ্ছি। এখন আপনাদের সাথে ইম্পর্ট্যান্ট একটা টিপস শেয়ার করব। বেগুনি ভাজার পর দেখা যায় ভেতরে পানি পানি হয়ে যায়, যার জন্যই কিন্তু এই বেগুনিটা নরম হয়ে যায়। তো বেগুনি যেন লম্বা সময় ধরে মুচমুচে থাকে, যেন নরম হয়ে না যায়, এজন্য আমরা একটা ছোট্ট কাজ করব। আমরা বেগুনগুলোকে তো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, এজন্য এখন আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। তো আমি এভাবে যে কোনো একটা জায়গায় বিছিয়ে নিলাম। এখন এর উপরে আমি কর্নফ্লাওয়ার ডাস্ট করব। আমি জাস্ট এভাবে একটু করে ছিটিয়ে দেই, কিন্তু আমি যেখানে শিখেছিলাম আমি দেখেছিলাম যে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নেয় তারা। এবং যদি আপনারা বেগুনটাকে মোটা করে কেটে নেন তাহলে কিন্তু একটু লবণও ছিটিয়ে দিতে হবে। আর যদি এরকম পাতলা করে কেটে নেন তাহলে আর এক্সট্রা করে লবণ ছিটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বেসনের মধ্যে যে লবণ থাকবে সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। তো এই কর্নফ্লাওয়ার যদি না থাকে তার পরিবর্তে আপনারা হয়তো একটু বেসন দিতে পারেন, সেক্ষেত্রে একটু চেলে দিতে পারেন, কিন্তু সব থেকে ভালো টেস্ট আসে এই কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট পাউডার কিন্তু নিয়ে নিতে পারেন, যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন বা কনফেকশনারির দোকানগুলোতেও কিন্তু পেয়ে যাবেন। তো ওই দিকে আমি তেলটা গরম করতে দিলাম, আর এই দিকে আমরা আমাদের বেসনের কনসিস্টেন্সিটা দেখব। এই যে দেখুন আঙুলটা কিন্তু খুব সুন্দর কোট হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব। তেলটা কেন দিলাম জানেন? যেন বেগুনিটা ভাজার সময় বেগুন খুব বেশি তেল টেনে না নেয়। এজন্য আমরা আগে থেকে বেসনে সামান্য একটু তেল দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ তেল দিলেই যথেষ্ট। এবার আমরা যে কর্নফ্লাওয়ারের মধ্যে ডাস্ট করে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমরা বেসনে ডুবাবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। তা আমি প্রথমে একটা বেগুন দিয়েছিলাম, মানে বেগুনি দিয়েছিলাম, তখন তেল একদম গরম হয়নি, তো সেটা আমি এর জন্য আর ভিডিওতে দেখাইনি। তো তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি ভেজে ভেজে দেখাচ্ছি। তেলটা অবশ্যই গরম হতে হবে। তেলটা যদি ঠান্ডা হয় তাহলে বেগুনি কখনোই পারফেক্টভাবে ফুলবে না। আর তেলটা একদম উতাল পাতাল দেওয়া যে একদম গরম থাকে না সেরকমও হওয়া যাবে না, কিন্তু অবশ্যই একটু গরম হতে হবে, যেন বেগুনিটা দেওয়ার পর ওটা ভেসে থাকে, পানির মধ্যে ডুবে না থাকে। আর এক পাশ হয়ে গেলে আমরা ভেজে নেব। আমরা তো জানি যে কিভাবে কোনো কিছু ভেজে নিতে হয়। তো একটু সময় নিয়ে একটু মুচমুচে করে আমরা ভেজে নেব। এই বেগুনিটা যদি সুন্দরভাবে ভেজে নেওয়া যায় দেখবেন আপনারা 2-3 ঘন্টা মতো অনায়াসেই এটা একদম মুচমুচে থাকবে। তো আমি এক এক করে সব বেগুনি এভাবে ভেজে নেব। এখন আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন বেগুনির মাঝখানে কিন্তু ফেটে গেল। কেন গেল সেটা আমি প্রথমেই বলেছিলাম। কিছু কিছু ধোপা বেগুনের মাঝখানে ফাটা থাকে, তার জন্য বেসনটাও ফাঁকা হয়ে যায়। এর জন্য যেটা করতে হবে আপনারা চিকন বেগুন দিয়ে সেই লম্বা বেগুনিটা করার চেষ্টা করবেন, আর যে ধোপা বেগুন সেটা দিয়ে গোল গোল করে বেগুনি করার চেষ্টা করবেন, অথবা চেক করে নেবেন যে বেগুনের মাঝখানে ফাটা আছে কিনা। তো এক এক করে আমি সবগুলো বেগুনি ভেজে নেব। আমি যা কেটে দেখিয়েছিলাম আপনাদেরকে তার থেকেও আমি পরে আরও বেগুন কেটে নিয়েছি, যেহেতু আমি অনেকগুলো বেগুনি বানাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার বেগুনিটা জানান খেতে ভীষণ পছন্দ করে, সবাই পছন্দ করে। তবে জানান যেটা বলে যে মা বাজারের থেকেও তোমার বেগুনিটা খেতে বেশি মজা। একদিন আমি জানানকে বলছিলাম, বারবার বলছিলাম যে বাবা আজকে আমার ইফতার বানাতে মন চাচ্ছে না, তো আজকে আমি দোকান থেকে তোমাকে একটু এনে দেই। ও কান্না শুরু করে দিয়েছে সাথে সাথেই। ও বলছিল যে না, আমি তোমার বেগুনিটাই খাবো, তোমার হাতের আলুর চপ ডিম চপ সেটাই খেতে চাই। তো এখানে যে বেসনটা আপনাদেরকে রেডি করে দেখালাম, বেসনের বেটারটা, এটাতেই কিন্তু আপনারা আলুর চপ করতে পারবেন এবং এটাতেই কিন্তু আপনারা ডিম চপও করতে পারবেন। আর এটা কেমন মুচমুচে আর ক্রাঞ্চি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার যে কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে, আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল পারভিনস কুক অ্যান্ড ক্রাফট থেকে। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই পেজটা তো লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।